বদলিল জানে জানে গোবিন্দ ফিরছে। এই লীলার মধ্যেই দেখুন ঠাকুর, তুমি বেলা ডুবেছে, মায়ের কথা মনে পড়েছে, নবলক্ষ ধেনু নিয়ে তুমি ঘরে ফিরছো, ফেরো তো হঠাৎ কলা বাগানে ঢুকলে কেন? কলা বাগানে ঢোকার দরকার। মহাজন বলছেন কারণ ছাড়া কার্য হয়। প্রবেশ ছিল কদলীর উপর, কলা বাগানে ঢোকার হেতু হলো গোবিন্দ যখন পথ দিয়ে চলে তখন চিরদিনের একটা নিয়ম আছে, ডান দিকে থাকে মধুমঙ্গল আর বাঁ দিকে থাকবে শুভ, আর অন্যান্য শাখা আগে পিছে থাকবে। এটা চিরদিনের নিয়ম। গোবিন্দ যখনই ব্রজের পথে চলবে তখন ডান দিকে মধুমঙ্গল আর বাঁ দিকে শুভ। এইবার ব্রজের পথ থেকে ফিরছেন, বাড়িতে ফিরছেন, ঘরে ফিরছেন, ফিরতে ফিরতে হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখে গোবিন্দ দেখছেন মধুমঙ্গল নাই, বাঁ দিকে সুবল আছে বটে, কিন্তু ডান দিকে মধুমঙ্গল নাই। তাই সুবলকে ডেকে বলছেন, এই সুবলা, বলি আমার মধুমঙ্গল বই রে, সুবল আমার মধুমঙ্গল বই রে, আসছে আসছে একটু পিছিয়ে পড়েছে, হয়তো হিসি টিসি পেয়েছে। আচ্ছা একটু দাঁড়াই তাহলে। দাঁড়ালেন বটে, কিন্তু আর মধুমঙ্গলই এলো না। এই সুবল, মধুমঙ্গল যে আসছে না রে, দেখ তুই বাঁয়ে আছিস, জানিস মধুমঙ্গল না থাকলে আমার চলতে ভালো লাগে না। বলে তোর মধুমঙ্গল কোথায় গেল না কেন, আমি কি জানি, আমাকে জিজ্ঞাসা করছিস? হ্যাঁ করবই তো, জানিস না সুবল, আমার সঙ্গ পেতে কত কোটি কোটি জন্ম তপস্যা করতে হয়, আর বহু তপস্যা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি কেউ একবার আমার সঙ্গ পায়, তখন আমি তাকে সঙ্গ ছাড়া করি না আর সঙ্গ ছাড়া হই না। তাই আমার মধু সঙ্গ ছাড়া হয়েছে, আমার ভাল লাগছে না। শুদ্ধ সক্ষে সক্ষে করে স্কন্ধে আলো, তোর মধুমঙ্গল কোথায় গেল, দেখতে যা, 100 বার দেখবো। এই বলে গোবিন্দ দাঁড়িয়ে পড়ে পেছন দিকে মধু ভগবান ডাকছেন। প্রেম এমন একটি বস্তু, ডাকছেন গোবিন্দ। এবার অনেক দূর থেকে মধুমঙ্গলের কণ্ঠস্বর ভেসে আসলে, কানাই আমি এখানে।
গোবিন্দ বলছেন, দেখ তো শুভ, কত পিছিয়ে গেছে, কত দূর থেকে ওর গলাটা শুনতে পাচ্ছি, একটু দাঁড়া। ও পিছিয়ে গেল, দেখি তো, কেউ আমার সঙ্গ পেয়ে পিছিয়ে গেলে আমিও যে চলতে পারি না। তাই গোবিন্দ আমার পেছনে পেছনে যেতে 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 দেখছি মধুমঙ্গল রাস্তার ধারে বাবু হয়ে চুপ করে বসে আছে। গোবিন্দ সে বলছেন, এ কি, এই মধুমঙ্গল, ঘরে ফিরছি আর তুই বাবু হয়ে বসেই আছিস? চল, ও চলিতে নারী চলিতে নারী আর যে কানায়, চলিতে নারী আর যে কানায়, চলিতে নারী আমি ক্ষুধার জ্বালায় চলে মরি, আর যে কানায় চলিতে নারী ক্ষুধার জ্বালায় জ্বলিতে মরি। আমার সকল চলিতে মরি, আর যে কানায়, চলিতে নারী। কৃষ্ণ বাড়ি ফিরতে কেন কলা বাগানে ঢুকলেন, এই প্রসঙ্গ চলছে। খিদে পেয়েছে, একটু শোনা ভাই, দাঁড়া। দাঁড়িয়ে আমার কাঁধে একটু হাত দিয়ে ভর করে চল চল, বলে আমার দাঁড়াবারও সময় নেই। একটু মাথাটা কাট। তাহলে তোরা চলে যা, আমি তার যেতে পারবো না, এখানেই থাকি, বাগেই খাক আর যাই একটুখানি হোক। বাবা মাথাটা ঘুরে। সে কি হয়? ওদিকে জায়গা আছে। তাহলে কি করে যাবি তুই? যদি আমাকে নিয়ে যেতেই হয়, এক্ষুনি খাওয়াতে হবে, কিছু না খেলে আমি শক্তি পাবো না। মহাজন বলছেন, দেখো কি লীলা। গোবিন্দ দাঁড়িয়ে ভাবছেন, তাই তো, আমার যে চিরদিনের প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা আছে? তাদের জন্য, তাদের জন্য যারা 16 আনা আমাদের সমর্পণ করে দিয়ে আমার মুখাপেক্ষী হয়ে পড়ে থাকে। হ্যাঁ, তাদের জন্য আমার কি সংকল্প আছে? অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পূজ্যপাশতে তেষামিতাভিষুতারা যোগক্ষেম বহামহ। অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পূজ্যপাশতে তেষামিতাভিষুতারা যোগক্ষেম হাতটাই ব্যথা হইয়া। গোবিন্দের প্রতিজ্ঞা, অনন্ত চিন্তান্ত মাং যে জন অপরিচিত পাশাতে তেষাং নিত্যাবে চিত্তানং যুগ শুভ বহম। অর্জুনকে বলছেন, অর্জুন, ওই মায়ের কোলে গাদা ছেলেটা পড়ে আছে, দেখছো? মা ক্ষুধা হলে বলতে পারে না, বল এখানে পিপাসা হলে বলতে পারে না, পায়খানা পেচ্ছাপের বেগ হলে বলতে পারে না, অসুস্থ হলে বলতে পারে না, শীতের কথা গরমের কথা বলতে পারে না। কিন্তু বলতে না পারলেও কি তদনুরূপ পরিষেবা পায় না? অর্জুন বলছেন, সখা, সব পায়। পায় কি করে? মুখে তো বলতেই পারে না যে আমার খিদে পেয়েছে, আমার পায়খানা পেয়েছে। তো পরিবেশ পায় কি করে? বলে যে মাকে আশ্রয় করে পড়ে আছে। তা মাকে আশ্রয় করে পড়ে থাকলে মুখে বলতে হয় না, মা ছেলের মুখ থেকে বুঝতে পারবে খিদে পেয়েছে। ছেলে এখন হিসি করবে, ছেলে এখন করবে, ছেলে জল পাবে, ছেলে অসুস্থ হয়েছে, ছেলে শীত করছে, গরম করছে। মা কিন্তু না বললেও বুঝে বুঝে তদনুরূপী পরিচর্যা করে। হে অর্জুন, ওই মায়ের কোলে পড়ে থাকা গেদা ছেলের মতন ভক্ত যেদিন আমাকে সমর্পণ করে দিয়ে আমার মুখাপেক্ষী হয়ে পড়ে থাকবে, তেষাং নিত্যাভিষুক্তানাং